আর্য, নারায়ণ আমাদের সবার সাথে আছেন, আর আপনি দেখবেন এই পরিস্থিতি থেকে বেরোনোর পথও আমাদের নারায়ণই প্রদর্শন করবেন। তার মানে মেলা সফলভাবেই হবে। আমরা আবার চেষ্টা করব, খুব আনন্দ হবে আমাদের। এ কি, মুহূর্তের মধ্যে সমস্ত নিরাশা আশায় পরিণত হয়ে গেল। কিন্তু এই কি করে সম্ভব? কৃষ্ণ থাকতে সবকিছু সম্ভব তেনুক। সবার মনে আশার আলো তো জাগিয়ে দিয়েছো গোপাল, এরপর কি করবে? এবার বৃন্দাবনে রামলীলা হবে দাদা। আমরা সবাই মেলায় গিয়ে রামলীলা করব। রামলীলা? হ্যাঁ দাদা। তাহলে কি এই মেলার রামলীলায় দেবতা রামও উপস্থিত থাকবেন? হ্যাঁ দাদা, অবশ্যই থাকবেন। আমি জানি যে এই সময়টা আমাদের জন্য খুবই কঠিন, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে নারায়ণের কৃপায় আমরা এই বিপদ থেকে অবশ্যই বেরোতে পারবো। আমাদের এই পরিকল্পনাটা বাবাকে বলুন দাদা। বাবা, বাবা, আমার কাছে মুদ্রা অর্জন করার একটা পরিকল্পনা আছে। তোমার কাছে আবার নতুন কি পরিকল্পনা আছে বলরাম? এবার কি আগের বারের থেকেও বড় বড় হাড়ি বানিয়ে ভাঙার পরিকল্পনা করেছো? দাদা, মনে আছে তো? রাগ না করে শান্ত হয়ে কাজ করতে হবে। হ্যাঁ গোপাল, রাগ নয়, কেবল শান্তি। বলো বলরাম, তোমার পরিকল্পনাটা কি? চৈত্র নবরাত্রির সময় রামনবমীও হয়। আমার পরিকল্পনা এই যে আমরা যদি এই মেলায় রামলীলার আয়োজন করি তাহলে কেমন হয় বাবা? আমরা এই মেলায় রামলীলার আয়োজন করেও মুদ্রা অর্জন করতে পারবো বাবা। রামলীলা দেখার জন্য আমরা প্রতিবেশী গ্রামবাসীদেরকেও আমন্ত্রণ জানাবো আর একটা নির্ধারিত শুল্কের ব্যবস্থা করব। আমার বিশ্বাস যে এই রামলীলা সবার খুব পছন্দ হবে। বলরাম ঠিক কথা বলছে, আমাদের এইরকমই কিছু করা উচিত। বলরাম, তোমার পরিকল্পনা ঠিক আছে, আর এতে কোনো সন্দেহ নেই যে এখানকার সবারই রামলীলা দেখতে ভালো লাগবে। কিন্তু একটা সমস্যাও আছে। কি সমস্যা আছে বাবা? আমাদের হাতে সময় খুব কম বলরাম, আর এত কম সময়ের মধ্যে রামলীলার জন্য শিল্পী কোথা থেকে আনবো? এই সমস্যার সমাধান আছে। কি? এই রামলীলায় কোনো বাইরের শিল্পীর প্রয়োজন নেই, বরং আমরাই করব। রামলীলায় আমাদের দলই অভিনয় করবে বাবা। আমাদের দলের রামলীলা। আমরাই করব রামলীলা। বলরামের এই পরিকল্পনা অতুলনীয়। ওর কথা, ওর ভাবনা শুনে মন যেন একটাই কথা বলে দিদি, যে আমাদের বলরাম সত্যি খুব বুদ্ধিমান। এই আবার কি নতুন নাটক শুরু হলো? কিন্তু এই রামলীলায় আপনাদের সবার অর্থাৎ বড়দের সাহায্য তো দরকার। কিন্তু এই রামলীলা তখনই আয়োজিত হবে যখন এই রামলীলায় আমরা নিজেরাই অভিনয় করব। আশা করি সবাই খুব আনন্দ পাবে। আমরা সবাই মিলে অন্যান্য গ্রামের গ্রামবাসীদের আমন্ত্রণ পাঠাবো। আমরা সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী করব। আমাদের রামলীলা যাতে সবার মনোরঞ্জন করে সেই দিকে আমরা বিশেষ নজর রাখবো। আর যা কিছু মেলায় ঘটেছে তারপরেও কি তুমি সত্যি এই মেলার দায়িত্ব নিতে চাও বলরাম? দাদা, আমার উপর ভরসা রাখুন, সবকিছু ভালোভাবে সম্পন্ন হবে। হ্যাঁ বাবা, বিশ্বাস রাখো, রামলীলা কখনো অসফল হতেই পারে না। প্রধান মশাই, আপনি চিন্তা করবেন না, বলরামের এই পরিকল্পনা খুব ভালো হয়েছে। ঠিক আছে,
আমরা বাচ্চাদেরকে আরও একটা সুযোগ অবশ্যই দেব। কিন্তু বলরাম, তোমাদের এই রামলীলার প্রথম দর্শক আমরা এই বৃন্দাবনবাসীরাই হব। প্রথমে আমরা সবাই তোমাদের রামলীলার প্রদর্শন দেখব। যদি তোমাদের এই রামলীলা আমাদের সবার ভালো লাগে, তাহলে তারপরেই তোমাদের সবাইকে চৈত্র মাসের নবরাত্রির মেলাতে রামলীলা আয়োজন করার অনুমতি দেওয়া হবে। আমাদের দলের রামলীলা এর মানে কি? আমাদের প্রধান মশাইয়ের কথা অনুযায়ী আমাদের দলের সব সদস্যরা, অর্থাৎ আমি, সুদামা, মধুমঙ্গল আর তার সাথে আমাদের গোপাল। গোপাল? হ্যাঁ, গোপাল। আমাদের দলে শুরু এবং শেষ সবটাই গোপালকে ঘিরেই। যদি কৃষ্ণ এই রামলীলায় অংশগ্রহণ করে, তাহলে আমি ওকে সবার থেকে আলাদা করতে পারবো না। আমাকে শীঘ্রই কিছু একটা করতে হবে। তার মানে গোপালকে মেলার জন্য আমরা আবার তালবনে নিয়ে যাব? সেই তালবন যেখান থেকে আমি একবার এই দলের সদস্যদের প্রাণ বাঁচিয়েছিলাম, যেখানে সেই ভয়ঙ্কর গাধা রাক্ষস বাস করে। আর গোপাল তো আমাদের থেকে অনেকটাই ছোট, ও তো দৌড়েও নিজের প্রাণ বাঁচাতে পারবে না। তাছাড়া ছোট্ট গোপাল রামলীলায় কিভাবে অংশগ্রহণ করবে? আমার মনে হয় গোপালকে রামলীলায় অংশগ্রহণ করতে দেওয়া ঠিক হবে না। রামলীলায় যদি গোপালই অংশগ্রহণ না করে, তাহলে কে অংশগ্রহণ করবে? ধেনুক ঠিকই বলছে। গোপালের রামলীলায় কোনো কাজ নেই। আমার গোপাল রামলীলায় অংশগ্রহণ করবে না। বৃন্দাবনবাসীরা, আমাদের রামলীলার বিষয়ে গভীরভাবে বিবেচনা করতে হবে। যদি আমরা সত্যি এত কম সময়ের মধ্যে রামলীলা করতে চাই। আপনি এ নিয়ে ভাববেন না প্রধান মশাই, আমার কাছে এর সমাধান আছে। এই বিষয়ে আমি সবার সঙ্গে আলোচনা করে এবং আপনার থেকে অনুমতি নিয়ে সেটাকে কার্যকর করব। আর আমি এটা সুনিশ্চিত করব যে আমাদের রামলীলা সফল হবেই। ছোট প্রধান মশাই, আমরা তো সবাই হ্যাঁ বলে দিলাম, কিন্তু এবার কি করব? রামলীলার গল্প কাহিনী তো আমরা জানি, কিন্তু সেই গল্পকে আমরা কিভাবে অভিনয় করব সেটাই বুঝতে পারছি না। এবার তো রামলীলাকে অধিক আকর্ষণীয় এবং সফলভাবে করার ইচ্ছা বেড়ে গেছে। গোপাল, এই ধেনুক তো আমাদের পরিকল্পনার শ্রেষ্ঠত্ব গ্রহণের চেষ্টা করছে। আমি এরকম হতে দেব না। দাদা, আপনি শান্ত হন। ও যা ইচ্ছে ওকে করতে দিন। আমার সমস্ত লীলার পেছনে একটা কারণ থাকে। ধেনুক চলে এসেছে দাদা। প্রধান মশাই, তোমার মুখ চোখ এরকম শুকিয়ে গেছে কেন? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি। তুমি আছো, সেটাই তো সবচেয়ে বড় চিন্তার ব্যাপার। সবাই চলো, ভোজন করার সময় হয়ে গেছে। পেট যখন খালি থাকে তখন মস্তিষ্কও ঠিক মতো কাজ করে না। মধুমঙ্গল কি খালি পেটে কোনো কাজ করতে পারে? তুমি কি করে জানলে? আমি তো তোমার বন্ধু, আমি সব জানি। ভোজনের পর তাহলে আমাদের আবার দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গোপাল, তোমার কথা অনুযায়ী আমাদের দ্বিতীয় সংকট হলো ওই ধেনুক। তাহলে আমরা তো এই সংকটকে বিদায় করতেই পারি, তাই না? আমরা কেন অপেক্ষা করছি? আসুন দাদা, আপনাকে একটা জিনিস দেখাই। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।